মানে আপনাদের বলি অত ব্যাপারটা। রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরে কারা নিরাপত্তা সংক্রান্ত গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কিত সংবাদ সম্মেলনে কথা বলেন নবনিযুক্ত কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। আজকের এই মত বিনিময় সভার শুভ এক প্রশ্নের জবাবে তিনি জানান, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে ৩৭ জন সাবেক এমপি ও মন্ত্রী গ্রেপ্তার হয়ে দেশের বিভিন্ন কারাগারে রয়েছেন। এ পর্যন্ত আমরা যদি বিশেষ বন্দী অথবা এই প্রেক্ষাপটে আটক বন্দী বলি, তাহলে সর্বমোট আমাদের কাছে এসছেন টোটাল ৩৭ জন। এর মধ্যে এই মুহূর্তে আপনার ৯ জন ডিভিশন পাচ্ছেন, আর বাকিরা আসলে পর্যালোচনার মধ্যে আছে। অনেকে হয়তো ভাবছেন যে হয়তো কেউ বলছেন যে রাজকীয় হালে আছেন, ওই রাজকীয় হাল কিন্তু সেই 96 বর্গ স্কোয়ার ফিটের মধ্যেই। কিন্তু এখন আপনারাই চিন্তা করতে পারেন 96 স্কোয়ার ফিটের মধ্যে কতটুকু রাজকীয় হালে থাকা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন কারাগার থেকে পলাতক আসামিদের বিষয়েও প্রশ্নের উত্তর দেন আইজি প্রিজন্স। আপনার একটু কারেক্ট করে দিই, যেটা হচ্ছে 2000-এর অধিক পালালেও বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি 900 জন পলাতক আছেন। বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসছেন এবং তাদেরকে প্রথামতভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আপনার যদি জঙ্গি এবং যদি বিশেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অথবা যাবজ্জীবন প্রাপ্ত যদি বন্দির কথা বলেন, এই ক্যাটাগরিটাকে আমরা সমন্বিতভাবে এদের সংখ্যা ছিল 98 জন, একদম প্রেসাইজলি বলতে পারি। এর মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। বিগত সময়ে কারাগারে সংঘটিত দুর্নীতি, মাদকের ব্যবহার ও নিয়ম বহির্ভূত কার্যক্রম হয়েছে উল্লেখ করে নতুন কারা পরিদর্শক জানান, সব জায়গায় স্বচ্ছতা এনে কারাগারকে একটি প্রকৃত সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে। মাদকাসক্ত কেউ কারা ডিপার্টমেন্টে চাকরিরত অবস্থায় থাকতে পারবে না, দ্যাট ইজ ফর শিওর। সো এটাকে অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য যেসব পদক্ষেপ দরকার, এগুলোকে আমাদের আসলে ধাপে ধাপে গ্রহণ করতে হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। প্রবেশ নিয়ন্ত্রণ